মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি এই কাজটা করে নিয়েছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই সময়ে বিকালবেলা আমি কিন্তু বাসায় একদম একাই ছিলাম। আশেপাশে কোনো একদম সাউন্ড নেই, আর আমি কিন্তু যেই অরিজিনাল যে ভয়েস এর শব্দটাও কিন্তু মিউট করিনি, মানে গাড়ির শব্দ, পাখির শব্দ থাকতে পারে। বেলকনিতে গাছগুলো অনেক দিন হয়েছে শেয়ার করা হয় না, আর এখন যেহেতু বর্ষার মৌসুম, তো বেলকনিতে কিন্তু যাদের গাছ রয়েছে সব গাছগুলোই কিন্তু একদম সতেজ। তো এখানে আমি বেশ কয়েকদিন আগে এই গাছগুলো লাগিয়েছিলাম। তো সেই কুরবানির ঈদ থেকে এখন পর্যন্ত কিন্তু আমার বাসায় তেমন একটা থাকা হচ্ছে না, বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলাই আছি, তবে এখন আপাতত নিজের বাসায় আছি। তো এই যে মানি প্লান্টের গাছ, এগুলো খুবই ছোট ছোট ছিল, আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম একদম ছোট চারা। তো এগুলো কিন্তু 3টা লতা আকারে বেড়ে গিয়েছে। তো ভাবলাম এখান থেকে একটা লতা কাটিং করব, আর সেটা আমার একটু টবে সাজিয়ে রাখবো। বাসার ভিতরে যে একটা টব কিনেছি, সেটা টব বলতে স্ট্যান্ড, মানে গাছ রাখার। তো সেটা কিন্তু শেয়ার করেছিলাম আগেও। তো এখান থেকে কেটে নিচ্ছি। আর এই বিকালবেলা জিসান ও বাহিরে চলে গিয়েছিল কোচিংয়ে পড়তে। ওর একদিন টিচারের পড়া থাকে বিকালবেলা, আর একদিন কোচিং থাকে। তো কোচিং করতে গিয়েছিল, আর মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যার জন্য বাসায় একাই ছিলাম। তো ভাবলাম কি করব। তো এভাবে একটা লতা আমি মানি প্লান্টের কেটে নিয়েছি, আর এই লতাগুলো উপরে এভাবে দিয়ে দিয়েছি। তো ছোট যে লতাটা সেটাই আমি কেটেছি। তো যদিও এর আগে কখনো আমি ওইভাবে রেখে একবারও ট্রাই করিনি, তো ভাবলাম কেটে রাখি, দেখি এর থেকে শিকড় হয় কি না। তো এই গাছটাকে একটা টবের ভিতরে রাখতে হবে। এটা কিন্তু একদম মাটি ছাড়াই আছে, এটার ভিতরে কোনো রকম মাটি নেই। তো যার কাছ থেকে, মানে যে নার্সারি থেকে কিনেছি, সেখানেই কিন্তু এমনটা ছিল। তো আমি যখন রাতের বেলা ভিডিওটা এডিট করছিলাম, আমার ছেলে দেখি বলছিল, আম্মু এই ভিডিওটা তুমি কখন করেছো? আমি যখন কোচিংয়ে ছিলাম, নিশ্চয়ই তখন মাইমুনা ঘুমিয়ে পড়েছে, কারণ ওর যে কোনো শব্দ পাচ্ছি না, আর ও থাকলে তো তোমাকে এগুলো কোনো কিছুতেই করতে দিত না। তো জিসান আমার পাশেই শুয়েছিল। তো মা ছেলে দুইজনে হাসাহাসি করলাম যে আসলে ব্যাপারটা ঠিক বুঝতে পেরেছো। তো এভাবে শিকড় রেখে একটু একটু ডাল সহ আমি এভাবে কেটে নিয়েছি। ইউটিউবে অনেক আপুদের দেখেছি এভাবে কাটিং করে তারপরে পানির ভিতরে ভিজায় রাখে। তো এই তো এভাবে পাতা কয়েকটা কাটিং করে আমি একটা রাবার দিয়ে পেঁচিয়ে নিয়েছি। রাবারটা যদি একেবারে টাইট না, হালকাই আছে। তো এখানে ছোট আমি একটা গ্লাস নিয়েছি, আর এই গ্লাসটার ভিতরে পানি দিয়ে রাখবো। দেখি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, যেহেতু এগুলোতে শিকড় আছে, সেভাবে বুঝে বুঝে আমি কেটেছি। তো পানি দিয়ে আমি কিন্তু গাছগুলোকে ভিজিয়ে রাখবো। তো মোট কথা হচ্ছে, যখন মেয়ে ছিল বাসায় ছিল না, আমি একা ছিলাম, তো মনের ভিতরে অন্যরকম একটা প্রশান্তি ছিল। এই কাজগুলো যখন করা হয়, মনের ভিতরে কিন্তু আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো আমি আর কি এভাবে রেখে নিজেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। তো এরপরে নিয়ে যাচ্ছি যে স্ট্যান্ড আমি কিনেছিলাম কয়েকদিন আগে, সেটার উপরে রাখবো বলে। তো এটাতে সবগুলোই কিন্তু রিয়েল যে গাছ, সেটা রাখারই চেষ্টা করব, একটা একটা দিয়ে রাখার চেষ্টা করছি। তো এরপরে নিজে চোখে যখন দেখেছি, সত্যি অনেকটা অবাক হয়েছি,
কাঁচের গ্লাস সেভাবে পানি দিয়ে রেখেছি, আর পাতা কয়টা এতটা সুন্দর, হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। মাশাআল্লাহ, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর ওই যে বললাম, মনের যে একটা প্রশান্তি, এটা যেন মনে হয় আমি এখানেই খুঁজে পেয়েছি। খুবই ভালো লাগছিল নিজের কাছে। কিছু কিছু ছোট কাজ থাকে যেগুলো করলে কিন্তু নিজের মনের অনেকটা শান্তি পাওয়া যায়। তো আসলে দেখতে কতটা স্বচ্ছ লাগছে, তাই না? সবুজ পাতা সাথে পানি এভাবে করে রাখা ভীষণ ভালো লাগছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।